নবী রাহমাতুল লিল আলামিন আমার আপনার জন্য ঈমান। নবীকে যতক্ষণ পর্যন্ত আপনি কলিজায় নিজের জানের চাইতে, নবী বলেছে লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমার জানমাল নিজের জানের চাইতে আমি নবীজিকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না। তাহলে বোঝা যায় জীবনের চাইতে রাসূলকে ভালো, জোরে বলেন, ভালো বাসতে হবে। কেমন ভালোবাসা বাসছে আমার আল্লাহ, একটু মেরাজের আলোচনা করলে কি অসুবিধা হবে? কেমন ভালোবাসা বাসছে আমার আল্লাহ, আপনার নবী আমার নবীকে নিজের বাড়িতে নিয়ে গল্প করেছে। নবী রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছে উম্মে হানির ঘরের ভিতরে। এমন সময় আমার আল্লাহ ডেকে বলে, ও জিবরাইল, যাও রে জিবরাইল, আমার বন্ধু হাবিবুল্লাহকে আমার বাড়িতে নিয়ে আসো। নবী রাহমাতুল লিল আলামিন যখন ঘুমিয়ে আছে, জিবরাইল এসে দেখে নবী ঘুমায়। জিবরাইল জানে নবীর আদব, জানে কি জানে না? জিবরাইল জানে নবী আমার ঘুমায়, নবীকে ডাকা যাবে না। জিবরাইল দাঁড়িয়ে আছে। এমন সময় আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তোমার বন্ধু তো ঘুমায়, আমি কি করব? আমি কি ডাক দেব নাকি? ডাক দিলে তো বিয়াদবি হয়ে যাবে। আমার আল্লাহ ডেকে বলে, ও জিবরাইল, তোমার জিহ্বা খানা আমার বন্ধুর কদমে লাগিয়ে দাও। হযরত জিবরাইল যখন নবীর কদম মুবারকে নিজের জিহ্বা মুবারক লাগায়া দেওয়ার সাথে সাথে ঠান্ডা অনুভব করলো নবী। উঠে দেখে হযরত জিবরাইল। কি ভাই জিবরাইল, এত গভীর রজনীতে কিসের জন্য এসেছেন? হযরত জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে দাওয়াত করেছে। হযরতে জিবরাইল নবীকে সুন্দর করে জমজমের পানি দিয়া ওযু করাইলেন। সুন্দর করে ওযু করায়া কিসে নিয়ে যাবে? জান্নাতের মধ্যে চলে গেল। যায়া দেখতেছে বোরাক, অসংখ্য বোরাক, এক পাশে একটা বোরাক দাঁড়ায়া 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 কান্দে। হযরতে জিবরাইল যায়া জিজ্ঞাসা করে, বোরাক রে, তুমি কান্দো কিসের জন্য? বোরাকের জবান থেকে বের হয়, ও ফেরেশতাদের সরদার লিডার, আমি শত শত বছর পূর্বে একজন নবীর নাম শুনেছিলাম, মুহাম্মদ। ওই নবীর প্রেমে আমি পাগল হয়ে গিয়েছি। হযরত জিবরাইল ডেকে বলতেছে, বোরাক, সেই নবীকে কি আনতে যাবি নাকি? সঙ্গে সঙ্গে নিয়ে আসলো। অনেক লম্বা আলোচনা, আমি সংক্ষেপে বলতেছি, বেজার হচ্ছেন নাকি? হযরত জিবরাইল বোরাক নিয়ে এসে হাজির হয়ে গেল। বোরাক নিয়ে আসা হলো, মেরাজের পোশাক তো আনা হয় নাই। আহারে আমার আল্লাহ নবীকে কত ভালোবাসে। নবী দুনিয়াতে আসার শত শত বছর পূর্বে আমার আল্লাহ নবীর মেরাজের পোশাক বানিয়ে রেখেছে। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, ও জিবরাইল, যাও রিদওয়ান ফেরেশতাকে বলো আমার বন্ধুর পোশাক দেওয়ার জন্য। রিদওয়ান ফেরেশতার কাছে যাইয়া বলে, ও রিদওয়ান, নবী রাহমাতুল লিল আলামিনের মিরাজের পোশাক দাও। যেই পোশাকটা নিয়ে এসে যখন সুন্দর করে পরায়, এত সুন্দর লাগতেছে, এই জন্যই তো আশেক বলেন, সাব से आओ लाओ आला हमारा नबी बलन सबसे आओ लाओ आला हमारा।
আপনি মাওলা কা প্যারা, আপনি মাওলা কা প্যারা हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी। जोरे बोलेন ঠিক কিনা? দুনিয়ার দৌলা আরশের দৌলা ঠিক কিনা? সুন্দর করে যখন পোশাক পরায়া বোরাকে চোয়ার, অনেক লম্বা ঘটনা, বোরাকে চোয়ার হইয়া যখন যাইতে শুরু করলো, যাইতে 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 মুসা কালিমুল্লাহরা মাজারের পাশে যায় হাজির হয়ে গেল। নবী দেখতেছে মাজারের মধ্যে মুসা কালিমুল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। আরো জোরে। এই জন্যই তো নবী আমার বলেন আল আম্বিয়াও আহিয়াও ফি কুবুরিহিম ওয়া ইউসাল্লুনা, সমস্ত নবীরা রওজার মধ্যে জিন্দা, শুধু জিন্দায় না, তারা রওজার মধ্যে সালাত আদায় করে। নবী দেখে মুসা কালিমুল্লাহ রওজার মধ্যে সালাত আদায় করে। আর যারা আজকে বলে উঠতেছে নবী মারা গেছে, মাটির সাথে মিশে গেছে, নবীর কোনো ক্ষমতা নাই, বলেন তো তাদের ঈমান আছে না গেছে? যারা বলেন আছে না গেছে? নবী বলছে কোন নবী রাসূল মারা যায় নাই, তাদের কবরের মধ্যে তারা জিন্দা, তাদের আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। সুবহানাল্লাহ বলে। নবী রাহমাতুল লিল আলামিন যখন সেখান থেকে সোজা মসজিদে আকসায় চলে গেল, যায়া দেখতেছে 1,24,000 পয়গম্বর সেখানে হাজির। যেই মুসাকে তার মাজারের মধ্যে দেখতে পাইল, সে মুসা মসজিদে আকসায় যায় হাজির হয়ে গেল। ও আমার মুরব্বি বাবাজিরা, যুবক ভাইরা, এই যে মসজিদে আকসা কতটা বছর ধরে যুদ্ধ চলতেছে, ছোট ছোট সন্তানগুলিকে হত্যা করতেছে, ঠিক কিনা? জোরে বলে। সেই আমেরিকা তাদের সাহায্য করেছে, সেই আমেরিকার অবস্থা আজকে কি, ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। এ জোরে বলেন, ছাড় দেয়, ছেড়ে দেয়। এমন আগুন লাগছে, নেবানোর কোনো কায়দাই নেই, ঠিক কিনা? জোরে বলে। আল্লাহ বলে এত কিছু বানাইলা, এত পারমাণবিক বানাইলা, এই আগুনটা নিভাইয়া দেখো। আগুন নিভাইতে পারতেছে? হায় হায় হায়, মোবাইলে দেখলে বোঝা যায় যে কি পরিমাণে আগুনটা ধরছে, ঠিক কিনা? সরে বলেন। তাহলে বোঝা যায় আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। মসজিদে আকসায় 1,24,000 পয়গম্বর সেখানে হাজির হয়ে গেল। নবী এখন নামাজ আদায় করবে, 2 রাকাত নামাজ আদায় করবে। ইমামতি করবে কে? হযরতে বাবা আদম মনে মনে চিন্তা করে, আমি হলাম না আবুল বাশার, আজকের ইমামতিটা বুঝি আমারই করা লাগবে। মুসা কালিমুল্লাহ মনে মনে চিন্তা করে, আমি আল্লাহর সঙ্গে গল্প করেছি বেশি, তোর পাহাড়ে যাইয়া মনে হয় আমার ইমামতি করা লাগবে। ইব্রাহিম খলিলুল্লাহ মনে মনে চিন্তা করে, আমি হইলাম আল্লাহর খলিল, মনে হয় আমার ইমামতি করা লাগবে। এমন সময় হযরতে জিবরাইল নবীকে জায়নামাজের কাতারে দাঁড় করায়া, জায়নামাজে দাঁড় করা দিয়েছে ইমামের জায়গায়। সেখান থেকে নবী হয়ে গেলেন ইমামুল মুরসালিন, সকল নবীগণের ইমাম। সকল নবীগণের কোন সন্দেহ আছে? সন্দেহ আছে? আপনার নবী আমার নবী সবার সঙ্গে মোলাকাত করলেন, কথাবার্তা শেষ হয়ে গেল। আবার যখন আপনারা একটা পাথরের উপর পাড়া দিয়া বোরাকে চড়বে, পাথরটা মোমের মতো নরম হয়ে গেছে। আজও সরকার পাথরটা কেটে হেফাজতে রাখছে, ঠিক কিনা? নবী রাহমাতুল লিল আলামিন একটা হযরতে জিবরাইল নিয়ে গেল প্রথম আসমানে। প্রথম আসমানে টোকা দেওয়ার সাথে সাথে বাহির ভেতর থেকে আওয়াজ আসে, কে কে? কয় আমি জিবরাইল।
আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বাবা আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কত হাজার বার আল্লাহর দরবারে গিয়েছে সিদরাতুল মুনতাহা জিবরাইল, জমিনে এসেছে আর গেছে, তাহলে আবার দরজায় জিজ্ঞাসা করলো তার কারণটা কি? কথা বুঝতেছেন? জিবরাইল বারবার আসমানে আসছে, আবার জমিনে আসছে, আসমানে গেছে, জমিনে আসছে। জিবরাইলকে জিজ্ঞাসা করে, জিবরাইল কে? কয় আমি জিবরাইল। তাহলে বোঝা যায় জিবরাইল যে গেট দিয়ে আসা যাওয়া করত, আপনার নবী আমার নবীকে সেই গেট দিয়ে নিয়ে যায়। আজকে যারা বিদেশে যায় পাবলিক, ওই এয়ারপোর্টে যাওয়ার পরে সুন্দর রাস্তার কিনার দিকে ফুল সাজানো থাকে নাকি? পাবলিকের রাস্তায় ফুল সাজানো থাকে না। বড় বড় এমপি মন্ত্রীরা যখন বিদেশে যায়, ওই সময় তাদের রাস্তার কিনার দিয়া প্রাইভেট কার নিয়ে ভেতরে যায়, রাস্তার কিনার দিয়ে সুন্দর ফুল সাজানো থাকে, ঠিক না? পাবলিকের এক রাস্তা, এমপি মন্ত্রী আরেক রাস্তা, ঠিক কিনা? আর আপনার নবী আমার নবী রহমাতুল লিল আলামিন তো হলেন ভিআইপি, ঠিক কিনা? জিবরাইল যেই রাস্তা দিয়ে গেছে ওই রাস্তা দিয়ে কি যাবে নাকি? এই জন্যই তো জিজ্ঞাসা করছে সাথে কে? কইনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর বাড়িতে দাওয়াত করা হয়েছে। প্রথম আসমানে যা দেখলেন বাবা আদম আলাইহিস সালাম, বাবা আদমের সঙ্গে মোলাকাত হলেন, কথা হলেন। সাতটা আসমানে সাতটা নবী, সপ্তম আসমানে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে দেখা হলেন, সাক্ষাৎ হলেন। ইব্রাহিম খলিলুল্লাহ তাকায়া দেখতেছে জিবরাইলের সঙ্গে দো জাহানের বাদশা নবী হযরতে জিবরাইলকে আপনার নবী আমার নবী জিজ্ঞাসা করে, জিবরাইল এই যে ছোট ছোট মাসুম সন্তানগুলি দেখা যায়, এই ছোট ছোট মাসুম সন্তানগুলি কারা? আপনার নবী আমার নবীর সামনে হযরত জিবরাইল দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী গো, দুনিয়াতে যে ছোট ছোট মাসুম সন্তানগুলি মারা যায়, ওই মাসুম সন্তানগুলি আব্বাকে আব্বা বলে ডাকতে পারে না, মাকে মা বলে ডাকতে পারে না। ওই ছোট্ট মাসুম সন্তানগুলি বাইতুল মামুরে এই মাঠের মধ্যে খেলাধুলা করতেছে। যখন বাবার কথা মনে হয়, ইব্রাহিম খলিলুল্লাহর কোলে চলে আসে, চুম্বন করে। যখন মায়ের কথা মনে হয়, মা সারার কোলে এসে চুম্বন করে। আর এই জায়গায় ইব্রাহিম খলিলুল্লাহ এই ছোট ছোট মাসুম সন্তানগুলিকে আল্লাহর কোরআন শিক্ষা দেয়। নবী আমার বলেন, যার মাসুম সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, একটু যদি সবর ধরতে পারে, আল্লাহ তাআলার দরবারে একটু ধৈর্য ধারণ করতে পারে, এই সন্তান কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে বাবা মা। আরো জোরে বলেন। তাহলে নবী বলেন, ছোট বাচ্চা মাসুম যারা মারা যায়, বেশি চিল্লাপিল্লা না করে যদি ধৈর্য ধারণ করতে পারে, তাহলে কালকে কঠিন মুসিবতে পার পাওয়া সম্ভব। কিন্তু সন্তান যার চলে যায়, সেই তো বোঝে, ঠিক কিনা? সেই তো বোঝে যে কি হারাইলাম, ঠিক কিনা? ধরে বলেন। আমি সেই দিকে যাব না, সংক্ষেপে এখানেই আমি শেষের দিকে চলে যাচ্ছি। আপনাদেরকে বলে যাই যে আল্লাহ তাআলা তার বাড়িতে নিয়ে যাইয়া দুনিয়ার মানুষদেরকে বুঝাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার নবী হাবিবুল্লাহর সম্মান মর্যাদা যে কত বেশি আজকে তোমরা বুঝবা। সব কিছুর উপরে উঠায়া নিয়া তামাম মাখলুকাতকে নবীর কদম তলে দিয়া বুঝায়া দিয়েছে, দেখো আমি আমার বন্ধুকে কত ভালোবাসি, ঠিক কিনা? করে বলে। নবী আমার আল্লাহর বাড়িতে যেয়ে গল্প করে, কেউ বলে 23 বছর, আমি বলো 23 বছর কোথায়? আল্লাহ রাসূল কত বছর গল্প করেছে এটা কেউ বলতে পারবে না।
নবী আমার ফিরে আসতেছে, মনটা বড় দুর্বল, মনটা বড় নরম। কারণ বন্ধুর বাড়িতে গেলে একটু মোহাব্বত করে খাওয়ায়, ঠিক কিনা জোরে বলেন। আসার সময় বন্ধু কত সুন্দর করে সে এই সিএনজি স্ট্যান্ডে উঠা দেয়। বন্ধুরে না জানি বিয়াদবি হয়ে গেছে, না জানি ভুল হয়ে গেছে, না জানি খাবারে সমস্যা হয়েছে, বন্ধু কিন্তু রাগ হয় না, খুশি হয়, ঠিক কিনা? আমার আল্লাহর বাড়ি থেকে আপনার নবী, আমার নবী যখন দুনিয়ার বুকে চলে আসবে, নবী যখন মনটা নরম দুর্বল, আমার আল্লাহ থেকে বলে, হাবিব আপনাকে আমার বাড়িতে নিয়ে এসে আপনাকে জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, আমি সব কিছু ঘোরাইলাম, নবী গো আপনি খুশি হন নাই? আপনার নবী, আমার নবী দেখে বলে, ও আমার আল্লাহ, আমি আপনাকে দেখলাম, আমার গুনাহগার উম্মত তো দেখলো না। কেমন দরদি নবী আমার, দুনিয়া থেকে যাওয়ার সময় উম্মত ভোলে নাই, আসার সময় উম্মত ভোলে নাই, ঠিক কিনা জোরে বলেন। আপনার নবী, আমার নবীকে আমার আল্লাহ ডেকে বলে, হাবিব ও আমার বন্ধু, আপনাকে আমার বাড়িতে নিয়ে আসলাম, আপনার উম্মতের আশা লাগবে না, আমি আল্লাহ তাআলা যাই আপনার উম্মতের সঙ্গে দিদার দেব। হাবিব আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। যেই মাত্র 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছে, নবী খুশি না বেজা? নবী তো মহা খুশি। হায় হায়, আমার উম্মতেরা 50 বার নামাজ আদায় করবে, আল্লাহর সঙ্গে 50 বার কথা হবে, ঠিক কিনা জোরে বলেন। যেই মাত্র নবী রাহমাতুল লিল আলামিন যখন খুশিতে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছিল, ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহ আটকায় ফেলে বলে, হাবিব আল্লাহর বাড়িতে গিয়েছিলেন, কি নিয়ে আসলেন? আপনার নবী, আমার নবী বলে, মুসা আমার আল্লাহ খুশি হইয়া 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা কালিমুল্লাহ বলে, আমার উম্মতেরা 2 ওয়াক্ত তাই পড়ে নাই, 50 ওয়াক্ত পড়বে আপনার উম্মতের, আপনি যান একটু কমায় নিয়ে আসেন। লম্বা ঘটনা, নবী আমার 9 বার যখন আল্লাহ দরবারে যায় আর আসে, শেষে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলো। আসার সাথে সাথে মুসা কালিমুল্লাহ বলে, আপনি আবার যান। নবী বলে, না মুসা আমি যেতে পারবো না। ও মুসা একটাবার বলো না, নামাজ বেশি হলে আমার হবে, কিন্তু তোমার এখানে সমস্যা কি? মুসা কালিমুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া কেঁদে 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 বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ দেখতে চাইছিলাম, আমি তোর পারে যা বলেছিলাম, রব্বি আরনি, আয় আল্লাহ তাআলা তুমি আমাকে দেখা দাও। আল্লাহ বলেছিল, লাম তারানি, তুমি আমাকে দেখতে পারবা না। হুজুর, আমার যে আল্লাহ দেখার আশা ছিল, আমার যে তৃষ্ণা ছিল আল্লাহ দেখার, আপনি বারবার আসলেন আর গেলেন, আসলেন আর গেলেন, আসা যাওয়ার মাধ্যমে আমার আল্লাহ দেখার তৃপ্তি মিটে গেছে। আরো জোরে, তাহলে বুঝা যায় নবীকে দেখলে আল্লাহ দেখা। জোরে বলেন, নবীকে দেখলে আল্লাহ দেখা। হযরতে জিবরাইল একদিন মসজিদে নববীর মধ্যে বসে নবী আমার পাগড়ি বাঁধতেছিল। এমন সময় হযরতে জিবরাইল দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ দেখি নাই, আপনি একটু আল্লাহ দেখার ব্যবস্থা করে দেন। আপনার নবী, আমার নবী মাথায় পাগড়ি মোবারক বাঁধতেছিল। আপনার নবী, আমার নবী দেখে বলে, ও জিবরাইল, তুমি উপরে ওঠো। কোথায় ওঠো? এ জোরে বলেন, কোথায় ওঠো?
উপরে ওঠো। প্রথম আসমানে গেলেন, ডান দিকে তাকায় রাসূল দেখা যায়, বাম দিকে তাকায় রাসূল দেখা যায়। হযরত জিবরাইল দ্বিতীয় আসমানে গেলেন, রাসূল দেখা যায় চতুর্দিকে। তৃতীয় আসমানে গেলেন, রাসূল দেখা যায় চতুর্দিকে। চতুর্থ আসমানে গেলেন, রাসূল দেখা যায় চতুর্দিকে। ষষ্ঠ সপ্তম আসমানে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা যা দেখতেছে রাসূল দেখা যায়। হযরত জিবরাইল যখন সিদরাতুল মুনতাহা থেকে মসজিদে নববীতে এসে দেখে রাসূল আমার পাগড়ি মোবারক বাঁধতেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, ও জিবরাইল, তুমি কি আল্লাহ দেখেছো? হযরত জিবরাইল দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ দেখতে পাই নাই, আমি সব আসমানে চতুর্দিকে শুধু আপনি নবীকে দেখেছি। আল্লাহর নবী দেখে বলে, ও জিবরাইল, তুমি কি জানো না আনা মেরাতুল্লাহ, আমি নবী হইলাম আল্লাহ দেখার আয়না। নবী হলেন কি আল্লাহ দেখার, আরো জোরে আল্লাহ দেখার। তাহলে নবী দেখার দরকার আছে না নাই? নামাজ কালাম ছাড়াই নবী বলেন, বেশি বেশি যে দরুদ শরীফ পড়বে, কালকে কিয়ামতের কঠিন মুসিবতে আমি নবীর কাছে কাছে থাকবে। দরুদ শরীফ পড়ার দরকার আছে কিনা নাই? যখনই সময় পাবেন, মসজিদের থেকে বের হয়ে আপনি কাজে গিয়েছেন, মাঠে গিয়েছেন, রসুন লাগান, পেঁয়াজ লাগান, ধান লাগান, গুনগুনায়া যদি নবীর গানটা গান, নবীর প্রতি দরুদ শরীফ পড়েন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। কোনো না কোনো একদিন আপনার ভাঙা ঘরে নবী দিদার দিয়া দিবে, ঠিক কিনা? নবী আসতে পারে কি পারে না? এক জাতীয় বিয়াদব হয়েছে, বলে নবী তো মারা গিয়েছে, নবী আসতে পারে না। কিন্তু বাবা দেখা যায় অনেক ওলি আল্লাহরাও স্বপ্নের মধ্যে নবীর দিদার দেয়, ঠিক কিনা বলে? বলে কিসের জন্য দেয়? তাদের সঙ্গে একটা কানেকশন আছে, ঠিক কিনা জোরে বলেন? বেশি বেশি করে দরুদ শরীফের আমল করবেন। আপনাদেরকে আমি বলে যাচ্ছি, এই যে নবী আমার 5 ওয়াক্ত নামাজে নিয়ে আসলেন, আমার আল্লাহ দেখে বলে, ও হাবিবুল্লাহ, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তাদের নামায় আমলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। কারণ নবী আল্লাহর কথা কি কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন নাই। নবীকে বলে, হাবিব, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়া দেব। যারা বলেন সুবহানাল্লাহ। সেই নামাজ দরকার আছে না নাই? পিছনে ভাইরা বলেন আছে না নাই? 1 নম্বরে নামাজ। 1 নম্বরে কি? নামাজ। অনেক লম্বা আলোচনা, আমি সেদিকে আর যাব না। আমি